আসসালামু আলাইকুম। মুমিনুন্নেছা সরকারি মহিলা কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছে এবং নিরাপদে আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দীর্ঘ ছুটির পরে আজকে আমি আবার তোমাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ক্লাস নিয়ে। তো তোমরা সবাই আমার সাথে থাকবে এবং ক্লাসটি বোঝার চেষ্টা করবে। তোমরা সবাই আমাকে চেনো, আমি ফারজানা শবনম, সহকারী অধ্যাপক প্রাণীবিদ্যা, মুমিনুন্নেছা সরকারি মহিলা কলেজ। আমাদের আজকের পাঠ দশম অধ্যায়ের উভচর অর্থাৎ অ্যাম্ফিবিয়ার শ্রেণীবিন্যাস নিয়ে আজকে আমি আলোচনা করব। উভচরের শ্রেণীবিন্যাস এবং এর অপত্য লালন নিয়ে আমি আলোচনা করব। তো আসো আমরা মূল পাঠে প্রবেশ করি। উভচরের বৈশিষ্ট্যগুলির মধ্যে আমরা জানি যে উভচর গ্রিক শব্দ অ্যাম্ফি অর্থ বোধ বা উভয় বা বায়োস অর্থ জীবন আমরা জানি, অর্থাৎ লাইফ। জীবনচক্র সম্পন্ন করতে এদের জল অর্থাৎ লার্ভা দশায় জলের প্রয়োজন হয় এবং স্থল দশা যখন তারা পরিণত প্রাণীতে পরিণত হয় তখন স্থলভাগ তাদের প্রয়োজন পড়ে। এই উভয় পরিবেশ অতিবাহিত করা এদের জন্য অত্যাবশ্যক হয়ে দাঁড়ায় এবং প্রধান শ্বসন অঙ্গ লার্ভা দশায় ফুলকা এবং পরিণত প্রাণীতে ফুসফুস, বিশেষ অবস্থায় ত্বক ও মুখ্য গহ্বরে শ্লেষ্মা ঝিল্লি শ্বসনে অংশ নেয়। দুই জোড়া পদের মধ্যে অগ্রপদের প্রতিটিতে 4টি করে এবং পশ্চাৎপদের প্রতিটিতে 5টি করে নখর বা নখবিহীন আঙ্গুল বর্তমান থাকে। এদের গ্রন্থিময় নগ্ন ত্বক আর্দ্র প্রকৃতির এবং কোনো বহিঃআয় সেদের দেখতে পাওয়া যায় না। হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠ বিশিষ্ট, অর্থাৎ 2টি অলিন্দ এবং একটি নিলয় থাকে। গ্রীবা অস্পষ্ট এবং কর্ণপটহ উপস্থিত। উদাহরণ হচ্ছে রানা ট্রিগিনা, সোনা ব্যাঙ এবং স্যালামান্ড্রা। এরা হচ্ছে অ্যাম্ফিবিয়া শ্রেণীর প্রাণীদের উদাহরণ। তো এদের শ্রেণীবিন্যাস করলে আমরা যেটা দেখতে পাই যে সমস্ত উভচর প্রাণীকে 3টি মূল বর্গে ভাগ করা যায়। একটা হচ্ছে কাউডাটা অর্থাৎ লেজ যুক্ত উভচর যারা আছে তারা, এদের মধ্যে আছে সাইরেন, আছে স্যালামান্ডার ও আছে নিউট। এছাড়া রয়েছে অ্যানুরা যারা লেজ বিহীন উভচর, এদের মধ্যে রয়েছে বিভিন্ন জাতের ব্যাঙ। এবং আরেকটি বর্গ রয়েছে যাদের নাম হচ্ছে জিমনোফিওনা। এরা অনেকটা কেঁচো সদৃশ, যেমন সিসিলিয়ান। এবং বিজ্ঞানীরা প্রায় 6000 মতান্তরে, আসলে কোনো কোনো বিজ্ঞানীরা 5000 প্রজাতির কথাও বলেছেন, তবে সাধারণত 6000 প্রজাতির উভচর প্রাণীর দেখা পেয়েছেন। এদের মধ্যে ব্যাঙের প্রজাতি সব থেকে বেশি এবং এ পর্যন্ত প্রায় 5362 প্রজাতির ব্যাঙ আবিষ্কৃত হয়েছে। ফ্রগ জাতীয় ব্যাঙদের ত্বক সাধারণত মসৃণ এবং এদের হাত পা লম্বা থাকে। যারা ফ্রগ, আমি ফ্রগ এবং টোডের পার্থক্য দেখাবো। যারা আসলে সোনা ব্যাঙ সেগুলোকে আমরা ফ্রগ বলে থাকি, আর টোড যেগুলি কোনো ব্যাঙ তারা টোডের অন্তর্গত। তো টোড জাতীয় ব্যাঙের ত্বক অমসৃণ থাকে, গ্রন্থিময় এবং এদের হাত পা ছোট ছোট থাকে। আর ব্যাঙের বাইরে অন্যান্য উভচরদের মধ্যে সবচেয়ে বেশি প্রজাতি আছে স্যালামান্ডার নামের প্রাণীর। এদের প্রজাতির সংখ্যা প্রায় 556টি এবং এই শ্রেণীর উভচরদের দেহ সরু ও লম্বা লেজ যুক্ত। সবচেয়ে কম সংখ্যক প্রজাতির উভচর হলো সিসিলিয়ান জাতের উভচর। এদের প্রজাতির সংখ্যা 173। এদের কোনো হাত পা নেই, তাই এরা অনেকটা দেখতে এরা কেঁচোর মতো এবং এদের বেশিরভাগই ভূতলদেশে মাটি খুঁড়ে বসবাস করে, গর্ত খুঁড়ে বসবাস করে। তবে এদের কিছু কিছু প্রজাতি পানিতেও থাকে। তাহলে আমরা এদের শ্রেণীবিন্যাসগত মূল যে জিনিসটা সেই জিনিসটা আমরা বুঝতে চেষ্টা করলাম। তো তোমাদেরকে আমি অ্যাম্ফিবিয়ার ক্লাসিফিকেশন পড়ানোর অর্থ হচ্ছে অ্যাম্ফিবিয়ার ক্লাসিফিকেশনটা কিন্তু এর আগে পরীক্ষায় বিভিন্নবার এসছে। আর অ্যাম্ফিবিয়ার ক্লাসিফিকেশনটা আকারে ছোট, মনে রাখাটাও সহজ আর খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন তোমাদের জন্য। এজন্য এটা অবশ্যই তোমরা পড়ার চেষ্টা করবে। গত ক্লাসে আমি তোমাদের রেপটাইলিয়ার শ্রেণীবিন্যাস সম্পর্কে আলোচনা করেছিলাম।
তো রেপ্টাইলিয়া পড়ানোর সাথে সাথে মনে হলো যে অ্যাম্ফিবিয়াটাও তোমাদের জানা জরুরি। এখন উভচর প্রজাতি বাংলাদেশের কি অবস্থায় আছে? উভচর প্রজাতি এখানে প্রজাতির সংখ্যা 5,000 বলেছে। আসলে 5-6 হাজারের মাঝামাঝি আছে মোট প্রজাতির সংখ্যা, এবং কুনো ব্যাঙ ও সোনা ব্যাঙই রয়েছে 28টি গোত্র। তার মধ্যে 338টি গণ ও 4,360টি প্রজাতি। তার মানে ম্যাক্সিমামই হচ্ছে ব্যাঙের প্রজাতি সবচাইতে বেশি, এবং এগুলি বিশেষত র্যানিডি গোত্রের সদস্যরা এরা সবখানেই আছে। বাংলাদেশে অ্যাম্ফিবিয়া প্রাণীর প্রজাতিরা শুধু অ্যানুরা বর্গের, যেমন কুনো ব্যাঙ, সোনা ব্যাঙ, এটা অ্যানুরা বর্গের। আর জিমনোস্পিনোয়া অর্থাৎ সিসিলিয়ান যে 5টি গোত্র, 34টি গণ রয়েছে, 156টি প্রজাতি রয়েছে, এবং কওডাটা যেটার সালামান্ডার নিউট, এটা 10টি গোত্রে রয়েছে, 63টি গণ রয়েছে ও 440টি প্রজাতি রয়েছে। এবং এই বর্গের কোনো সদস্য বাংলাদেশে পাওয়া যায় না, অর্থাৎ জিমনোস্পোনিয়া এবং কওডাটা গোত্রের যে সব প্রজাতির কথা আমরা বলছি, গোত্র না সরি বর্গের যেসব প্রজাতির কথা আমরা বলছি, এরা বাংলাদেশের সদস্য না। এরা অন্যান্য দেশে পাওয়া যায়, বিশেষত রেইন ফরেস্টে এদের সংখ্যা অনেক বেশি। এবং দেশে 32টি প্রজাতির মধ্যে 8টি বিপন্ন। বাংলাদেশের অবস্থা 8টি বিপন্ন, এবং বাংলাদেশে 1988 থেকে 1993 সালে সোনা ব্যাঙের অর্থাৎ হ্যাপ্লোব্যাট্রিকাস টাইগারিনাস এর পা রপ্তানি করে 2.6 কোটি মার্কিন ডলার অর্জন করে, এবং তাই বর্তমানে ব্যাঙ রপ্তানি করা সরকার নিষিদ্ধ করে দিয়েছে। কারণ তোমরা সকলেই জানো যে ব্যাঙ কিন্তু প্রকৃতির মানে ভারসাম্য রক্ষায় বিরাট ভূমিকা পালন করে থাকে। এটা যে চেইন, একটা ফুড চেইন রয়েছে পরিবেশের ভারসাম্য রক্ষা, অর্থাৎ পোকামাকড় খেয়ে ব্যাঙ পরিবেশের অনেক উপকার সাধন করে, এবং ব্যাঙের উপর সাপও নির্ভরশীল, অনেক প্রাণী নির্ভরশীল। তো মাঝখান থেকে একটা প্রাণী যদি এভাবে বিলুপ্ত হয়ে যায়, তাহলে এটা পরিবেশের উপর মারাত্মক হুমকির কারণ হয়ে দাঁড়ায়। তো আসো আমরা অ্যাম্ফিবিয়াকে শ্রেণীবিন্যাস করি। অ্যাম্ফিবিয়াকে প্রধানত 2টি সাবক্লাসে বিভক্ত করা হয়েছে। একটি হচ্ছে স্টেগোসেফিলিয়া এবং আরেকটা হচ্ছে লিসঅ্যাম্ফিবিয়া। স্টেগোসেফিলিয়া এটা হচ্ছে এক্সটিংক্ট, অর্থাৎ এরা বিলুপ্ত, এরা টোটালি পৃথিবীতে আর নেই। আর লিসঅ্যাম্ফিবিয়া এরা পৃথিবীতে রয়েছে, তবে এদের যে প্রজাতি সংখ্যা অনেকটাই বিলুপ্ত হয়ে গেছে, তবে ম্যাক্সিমামই এখনো জীবিত রয়েছে। সাবক্লাস স্টেগোসেফালিয়ার অন্তর্গত 3টি অর্ডার রয়েছে। একটা হচ্ছে ল্যাবিরিনথোডনসিয়া, আর একটা হচ্ছে ফাইলোস্পন্ডিলি, আর একটা হচ্ছে লেপোস্পন্ডিলি। এই 3টি অর্ডার সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। আসো আমরা প্রথম অর্ডার অর্থাৎ ল্যাবিরিনথোডনসিয়া এটার সম্পর্কে জানি। এটার বৈশিষ্ট্য হচ্ছে মেজ ফ্রুটেড, অর্থাৎ এর দাঁতগুলি যে রয়েছে সেগুলি হচ্ছে অগোছালো। মেজ মানে আম, মানে অগোছালো আর কি, যেটাকে বলে যে একেবারে সজ্জিত না, এদের দাঁতের যে সজ্জাটা সেটা সজ্জিত না। আর এটা হচ্ছে অ্যাকোয়াটিক ফর্মস, মানে এটা জলাশয়ে বসবাস করে, পানিতে বসবাস করে, এবং লার্জ ক্রোকোডাইল লাইক, এবং এটা বৃহৎ কুমির আকৃতির। এবং স্টেম অ্যাম্ফিবিয়ান্স, ফার্স্ট ইনভলভড অ্যাম্ফিবিয়ান্স, সেটা হচ্ছে এই যে ইভোলেটেড, মানে ফার্স্ট ইভোলেটেড অ্যাম্ফিবিয়ান্স, মানে এটা প্রথম হচ্ছে বিবর্তিত অ্যাম্ফিবিয়ান্স, মানে বিবর্তনের ফলে এই উভচরের জন্ম হয়েছে বলে বিজ্ঞানীরা ধারণা করেছেন। এটা হতেও পারে, এটা আল্লাহ পাকের সৃষ্টি সম্পর্কে তো আসলে সঠিক করে আমরা কিছু বলতে পারি না, তবে বিজ্ঞানীদের ধারণা যে এটা ফার্স্ট এভুলেটেড অ্যাম্ফিবিয়ান। এবং টিথ লাইক ক্রসোপটেরিয়ান ফিশেস, অর্থাৎ ক্রসোপটেরিয়ান ফিশেস এটা হচ্ছে একটা সময় ছিল যখন মাছগুলির যে ফিন পাখনাগুলি ছিল, সেই পাখনাগুলি দ্বারা তারা হাঁটতে পারত, অর্থাৎ লিম্প আকারের ছিল, এবং সেই ক্রসোপটেরিয়ান ফিশেস থেকেই তারা ইভুলেটেড হয়েছে বলে ধারণা করা হয়। এবং সেই ক্রসোপটেরিয়ান
ফিশদের যে দাঁত, সেই দাঁতগুলি হচ্ছে মেইজ, অর্থাৎ অগোছালো দাঁত, এবং সেখান থেকেই তারা বিবর্তিত হয়েছে বলে বিজ্ঞানীরা ধারণা করেন। এবং এটার উদাহরণ হচ্ছে ইরায়োপস, চিত্রতে দেখতে পাচ্ছ। এর পরেরটা হচ্ছে অর্ডার ফিলোস্পন্ডিলি। ফিলোস্পন্ডিলির এটার বৈশিষ্ট্য হচ্ছে এটা লিফ লাইক থিন ভার্টিব্রেট, অর্থাৎ খুবই পাতলা পাতা আকৃতির ভার্টিব্রেট প্রাণী এবং স্মল স্যালামান্ডার, এবং খুবই ছোট স্যালামান্ডার আকৃতির, এবং অ্যানসিস্টরস অফ মডার্ন অ্যানুরিয়ান্স অ্যান্ড ইউরোডেলস, অর্থাৎ এরা হচ্ছে মডার্ন অ্যানুরিয়ান এবং ইউরোডেলসদের আহ, পূর্ব পূর্ব মডেল, অর্থাৎ এরা অ্যানসিস্টর, এরা সেইখান থেকে উৎপত্তি লাভ করেছে। আম, এবং এটার উদাহরণ হচ্ছে ইকথায়োস্টেজিয়া। তোমরা দেখতে পাচ্ছ চিত্রতে, খুবই ছোট আকৃতির একটা ভার্টিব্রেটকে তোমরা দেখতে পাচ্ছ। এরপরে লিপোস্পন্ডিলির এটার বৈশিষ্ট্য হচ্ছে এটা রিং লাইক ভার্টিব্রেট, অর্থাৎ গোলাকৃতির আংটি সদৃশ এটার হচ্ছে সজ্জাটা, এবং এরা অ্যানসিস্টর অফ মডার্ন সিসিলিয়ানস, অর্থাৎ এরা মডার্ন সিসিলিয়ানের পূর্বপুরুষ বলা চলে এদেরকে। এবং এক্সাম্পল হচ্ছে ডিপ্লোস পলাস। ডিপ্লোস পলাস দেখতে পাচ্ছ চিত্রতে, ডিপ্লোস পলাসের চিত্র এখানে আমি তুলে ধরেছি। এরপরে সাবক্লাস হচ্ছে লিস অ্যামফিবিয়া। লিস অ্যামফিবিয়ার অন্তর্গত তিনটি অর্ডার রয়েছে, একটা হচ্ছে অ্যাপোডা, আর একটা হচ্ছে ইউরোডিলা, আর একটা হচ্ছে অ্যানুডা, এবং এরা সবাই জীবিত। এখন আমরা এই তিনটা অর্ডারের বৈশিষ্ট্য সম্পর্কে জানবো। অ্যাপোডা, অ্যাপোডা হচ্ছে এটা অলসো কল্ড জিমনোস্পেনিয়া অর সিসিলিয়ানস, অর্থাৎ অ্যাপোডাকে জিমনোস্পেনিয়াও বলে অথবা সিসিলিয়ানও বলে। এবং এরা বিউরোইং ফ্রমস, মানে এরা গর্ত করতে পারে, বিউরো করতে পারে, গর্ত করতে পারে স্নেক লাইক, সাপের মতো, এবং উইদাউট লিমস, কোনো হাত পা থাকে না। ব্লাইন্ড, এরা দেখেও না। টেইল অ্যাবসেন্ট, এদের লেজ থাকে না। এবং লিম গার্ডেলস প্রেজেন্ট, অর্থাৎ এদের যে গার্ডেল, অর্থাৎ এদের গার্ডেল রয়েছে ঠিকই লিম্বের, যেমন আমাদের যে হাত পা গুলি আছে এগুলি অ্যাকচুয়ালি এগুলি হচ্ছে লিম, মানে প্রাণীবিদ্যার ভাষায়। তো এই লিম্ব গুলির জন্য আমাদের যে পেক্টোরাল গার্ডেল রয়েছে, পেলভিক গার্ডেল রয়েছে, সেখান থেকেই তো লিম্ব গুলির উৎপত্তি। তো এদের কঙ্কালতন্ত্রে গার্ডেল গুলি ঠিকই রয়েছে কিন্তু লিম্ব নেই। এক্সাম্পল হচ্ছে ইকথায়োসিস, ছবিতে দেখতে পাচ্ছ ইকথায়োসিস। অর্ডার হচ্ছে ইউরোডিলা। ইউরোডিলার অন্তর্গত প্রাণীদের বৈশিষ্ট্য হচ্ছে অলসো কল্ড পাউডাটা, অর্থাৎ এদের পাউডাটাও বলা হয়, এবং এরা লিজার্ড লাইক উইথ টেইল, এবং এরা হচ্ছে টিকটিকি সদৃশ লেজ থাকবে এদের। এবং লার্ভা অ্যাকুয়াটিক, অর্থাৎ লার্ভা দশায় এরা পানিতে থাকে। নিউটেনিয়ে ফাউন্ড, নিউটেনিয়ে থাকতে পারে। এবং লার্ভা ব্রেথ থ্রো গিলস হুইচ লস্ট ইন অ্যাডাল্টস, অর্থাৎ পরিণত বয়সে এরা গিল দিয়ে আর শ্বাস গ্রহণ করে না, কিন্তু যখন এরা লার্ভা দশায় থাকে তখন এরা গিল বা ফুলকার সাহায্যে শ্বসন কার্য পরিচালনা করে। এক্সাম্পল হচ্ছে অ্যাম্বিলোস্টোমা, অর্থাৎ টাইগার স্যালামান্ডার। তোমরা দেখতে পাচ্ছ চিত্রতে স্যালামান্ডার অনেক রকমই হয়, তবে এই যে এখানে যে ছোপ ছোপ স্যালামান্ডারকে দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে অ্যাম্বিওস্টোমা বা টাইগার স্যালামান্ডার। এখানে আর একটা স্যালামান্ডারের দেখতে পাচ্ছ, এটা হচ্ছে স্যালামান্ডারের লার্ভা। এটা হচ্ছে এক্সোলোটল এক্সোলোটল লার্ভা অফ স্যালামান্ডার। এটার কিন্তু একটা খুব মজার একটা ক্ষমতা রয়েছে, অর্থাৎ রিজেনারেশনের ক্ষমতা রয়েছে, অর্থাৎ এর কোনো অংশ কেটে গেলে সেখান থেকে আবার নতুন ভাবে সেই অঙ্গটার পুনরুৎপত্তি ঘটে।
অর্ডার অ্যানুরা, এটার বৈশিষ্ট্য হচ্ছে অলসো কল্ড স্যালিয়েনশিয়া, অর্থাৎ এটাকে স্যালিয়েনশিয়াও বলা হয়ে থাকে। ফ্রগস অ্যান্ড টোডস, এরা হচ্ছে ফ্রগ এবং টোড দুই প্রকারেই। ফ্রগ অ্যান্ড টোডের ডিফারেন্সটা আমি একটু আগে বলেছি, যে ফ্রগ হচ্ছে একটু শক্তিশালী, বড় আকৃতির, মসৃণ থাকবে, বড় আকৃতির পা থাকবে, শক্তিশালী পা থাকবে। কিন্তু টোডের যে দেহ সেটা এরকম মসৃণ না, এটা আঁচিলযুক্ত, এবং তার হাত পা গুলিও ছোট ছোট থাকবে। টেইল অ্যাবসেন্ট ইন অ্যাডাল্টস, অর্থাৎ যখন অ্যাডাল্টস হবে, তা পরিণত হবে, তখন তাদের টেইল থাকবে না। ভোকাল স্যাক্স প্রেজেন্ট ইন মেইল, অর্থাৎ মেইলে ভোকাল স্যাক্স থাকবে। লিপিং লোকোমোশন, অর্থাৎ এরা চলন কার্যের জন্য লাফাতেও পারে। এবং 5 to 9 ভার্টিব্রেট উইথ ইউরোস্টাইল, অর্থাৎ ইউরোস্টাইল যুক্ত কলাম থাকবে, এদের কশেরুকা থাকবে, ভার্টিব্রা বা কশেরুকা থাকবে। ম্যান্ডিবল টুথলেস, অর্থাৎ এদের ম্যান্ডিবলে দাঁত থাকবে না। ভোমার টিথ প্রেজেন্ট, অর্থাৎ ভোমার মানে ছিদ্রযুক্ত যে দাঁতটি ছেদন করতে পারে, সেই দাঁতটা তাদের থাকবে। এবং মেটামরফোসিস ফাউন্ড ইন মোস্ট, এবং খণ্ডায়ন বেশি দেখা যায় ট্যাডপোল লার্ভা, অর্থাৎ লার্ভা দশাকে বলা হয় ট্যাডপোল লার্ভা। উদাহরণ হচ্ছে হ্যাপ্লোব্যাট্রাকাস, অর্থাৎ রানা, যেটাকে আগে রানা ট্রিগিনা বলা হতো, সেটা এখন হ্যাপ্লোব্যাট্রাকাস নামে পরিচিত। এখন আমরা লাইফ সাইকেল অফ ফ্রগের, যদি আমরা লাইফ সাইকেল দেখতে চাই, আমি এখানে তোমাদেরকে তুলে ধরেছি, যদিও এটা হয়তো বা পরীক্ষায় আসতে পারে, যে তারা যদি কোথাও ডিম পাড়ে, যেমন এখানে তারা একটা ঘাস লতা পাতা, যেহেতু অ্যাকুয়াটিক, অর্থাৎ এরা পানিতে থাকে, অর্থাৎ ডিম ছাড়ার সময় হলে এরা পানিতে চলে যায়, এগ ফেটে এমব্রায়ো ভ্রূণ বের হলো, ভ্রূণ থেকে যে লার্ভা দশা সেটাকে বলা হচ্ছে ট্যাডপোল লার্ভা। এবং তোমরা দেখতে পাচ্ছ যে ট্যাডপোল লার্ভায় কিন্তু লেজ থাকবে, অর্থাৎ ফ্রন্ট লেগস ব্রেক থ্রো, অর্থাৎ এই যে লেগ থাকবে। এবং স্টার্ট অফ পালমোনারি ব্রেথিং, অর্থাৎ যখন তারা আহ, আহ, জলাশয় থেকে তারা স্থলজ পরিবেশে যাবে, তখন তাদের স্টার্ট অফ পালমোনারি ব্রেথিং, অর্থাৎ ফুসফুসীয় শ্বসন শুরু হবে। এবং তারপরে ট্যাডপোল ফ্রগ, এটা লেজটা খসে পড়বে এবং আস্তে আস্তে অ্যাডাল্ট ফ্রগে পরিণত হবে। এবং ফ্রগ ভার্সেস টোডের যে ডিফারেন্সটা আমি একটু আগে বলেছিলাম, সেখানে এটা আরো চিত্র সহ ভালোভাবে এখানে তুলে ধরা হয়েছে, যে এদের লার্জ ওয়েবড ফিট, অর্থাৎ এদের যে পদগুলি, সেটা পা গুলি, সেটা খুবই সুগঠিত, এবং দাঁত থাকবে, এবং স্মুথ অ্যান্ড স্মাইলি স্কিন থাকবে, তাদের স্কিনটা খুবই স্মুথ থাকবে। স্ট্রং লং লেগস থাকবে, টু ব্লাগিং আই থাকবে, যে একদম মানে ফোলা ফোলা চোখগুলি থাকবে। পজিশন গ্ল্যান্ড বিহাইন্ড দেয়ার আই, অর্থাৎ পয়জন গ্ল্যান্ড বিহাইন্ড দেয়ার আই, অর্থাৎ এদের কিন্তু বিষগ্রন্থি থাকবে, চোখের পাশে বিষগ্রন্থি থাকবে। এবং শর্ট লেগ, পাগুলি ছোট থাকবে। তারপরে বাম্পি স্কিন, অর্থাৎ স্কিনটা অমসৃণ থাকবে। এরকম পার্থক্য ফ্রগ এবং টোডের থাকবে। এরকম পার্থক্য হয়তো পরীক্ষায় শর্ট কোশ্চেন আকারে তোমাদের আসতে পারে, এজন্য তোমরা এটা একটু দেখে রাখবে। প্যারেন্টাল কেয়ার অফ অ্যাম্ফিবিয়ান্স, এটা অপত্য লালন, ব্যাঙের অপত্য লালনটা কি জিনিস? প্যারেন্টস গিভ ফুড, শেল্টার অ্যান্ড প্রোটেকশন টু দেয়ার এগস অর অফস্প্রিং ইজ কল্ড প্যারেন্টাল কেয়ার, অর্থাৎ প্যারেন্টস পিতামাতা কি দেয়? ফুড দেয়, শেল্টার আশ্রয়, এবং প্রোটেকশন এবং বিভিন্ন বিপদ আপদ থেকে রক্ষা করে। কাকে রক্ষা করে? দেয়ার এগ, তাদের ডিমগুলিকে রক্ষা করে, অথবা তাদের অফস্প্রিং মানে তাদের বাচ্চাগুলিকে রক্ষা করে। এটা কল্ড হচ্ছে প্যারেন্টাল কেয়ার। প্যারেন্টাল কেয়ার ইনক্রিজেস দ্য রেট অফ সার্ভাইভাল অফ অফস্প্রিং, অর্থাৎ অপত্য লালন কি করে? সার্ভাইভাল অফ অফস্প্রিং, অর্থাৎ অফস্প্রিংকে সার্ভাইভ করতে সাহায্য করে। আর দুই প্রকারের হয়, অর্থাৎ ম্যাটারনাল কেয়ার ক্যারিং বাই মাদার আর প্যাটার্নাল কেয়ার ক্যারিং বাই ফাদার।
এখন দুই রকমের হয় প্যারেন্টাল কেয়ার, একটা হচ্ছে ইনডাইরেক্ট কেয়ারিং আর একটা হচ্ছে ডাইরেক্ট কেয়ারিং। আর এখন আমরা ইনডাইরেক্ট কেয়ারিং এর মধ্যে কি দেখি, অর্থাৎ কিছু কিছু ব্যাঙ আছে যেমন র্যাকোফোরাস, এটা ফ্লাইং ফ্রগ বলা হয়। তো এরা ট্রি নেস্ট অর্থাৎ গাছের পাতায় এরা ডিম পেড়ে থাকে। তো ডিমটা গাছের পাতায় তো শুধু পেড়ে রাখলেই চলবে না, তাই না? এটাকে অবশ্যই প্রোটেকশন দিতে হবে। eggs laid on overhanging leaves which protect them from predator, অর্থাৎ এই যে ডিমটা পারলো সেটা তারা প্রোটেক্ট করে বিভিন্ন রকমের ফ্লুইড দ্বারা, বিভিন্ন রকমের আঠা দ্বারা। তারা একটা রসালো পদার্থ দিয়ে আটকে দেয়, যার ফলে কি হয়, ডিমগুলি আর পড়ে যায় না। আচ্ছা, তারপরে মাড নেস্ট অর্থাৎ dig a hole in mud and lay eggs in it, এক্সাম্পল হাইলা। অর্থাৎ হাইলা যে ব্যাঙটা রয়েছে তারা কি করে, মাটি কাদার মধ্যে হোল গর্ত খোঁড়ে এবং সেখানে ডিম পাড়ে। তারপরে ডিফেন্ডিং এগস অর্থাৎ এগ কে প্রোটেক্ট করার জন্য, এটাকে প্রতিরোধ করে বিভিন্ন রকমের প্রতিকূল আবহাওয়া, প্রতিকূলতা থেকে। তো many species of amphibians guard their eggs and attack the invading intruders, অর্থাৎ intruders থেকে বিভিন্ন ধরনের অ্যাটাক থেকে, আক্রমণ থেকে তাদের স্পিসিসকে রক্ষা করে থাকে, তাদের এগকে রক্ষা করে থাকে, গার্ড দেয় এগ ডিমগুলিকে। তারপরে ফোম নেস্ট অর্থাৎ তারা মেনি স্পিসিস অফ অ্যাম্ফিবিয়ান অর্থাৎ অ্যাম্ফিবিয়ানের অনেক প্রজাতি কনভার্ট দেয়ার মিউকাস সিক্রেশন টু ফোম নেস্ট, অর্থাৎ ফোম নেস্ট ও মিউকাস সিক্রেশনকে ফোম নেস্টে পরিণত করে। এমন একটা মিউকাস তারা সিক্রেশন করে, নিঃসরণ ঘটায়, যার ফলে কি হয়, যার ফলে সেটা ফোমের মতো একটা বাসা তৈরি করে, যাতে করে তার ডিমগুলিকে তারা রক্ষা করতে পারে। উদাহরণ হচ্ছে লেপ্টোড্যাকটাইলাস। জিলেটিয়াস ব্যাগস অর্থাৎ তারা সাম মেক ট্রান্সপারেন্ট জিলেটিয়াস ব্যাগ অর্থাৎ স্বচ্ছ জিলেটিয়াস ব্যাগ তৈরি করে বাই দেয়ার মিউকাস সিক্রেশন, অর্থাৎ তাদের মিউকাস সিক্রেশন দ্বারা জিলেটিয়াস ব্যাগ তৈরি করে এবং এতে করে তার ডিমগুলি এবং অফস্প্রিং গুলি রক্ষা পায় বিভিন্ন প্রতিকূলতার হাত থেকে। উদাহরণ হচ্ছে স্যালামান্ডার প্রজাতি। ডাইরেক্ট ইনভলভমেন্ট অর্থাৎ ডাইরেক্ট কেয়ারটা কিভাবে নেয়, নো মেটামরফোসিস অকার্স ইন সাম স্পিসিস, এগ হ্যাচ ডিরেক্টলি ইনটু লিটল ফ্রগ, অর্থাৎ যে ছোট ফ্রগ ব্যাঙগুলি আছে তারা কি করে, তাদের ডিমগুলিকে হ্যাচিং করে সরাসরি ভাবে। তারা সেটাকে মানে রক্ষা করার জন্য তারা গার্ড হিসাবে কাজ করে। আর হচ্ছে নো মেটামরফোসিস অকার্স ইন সাম স্পিসিস, অর্থাৎ কিছু স্পিসিসের মধ্যে কোনো খণ্ডায়ন প্রদর্শিত হয় না, যার ফলে তারা সরাসরি তাদের ডিমগুলিকে রক্ষা করে। এটা হচ্ছে হাইলোডস হচ্ছে এটার উদাহরণ, তোমরা চিত্রতে দেখতে পাচ্ছ। তারপরে এটা হচ্ছে ম্যাটারনাল কেয়ারের যে ডিরেক্ট যে উদাহরণ, তারা কি করে, তারা হচ্ছে কয়েলিং অ্যারাউন্ড এগ, অর্থাৎ এগের ডিমের চারপাশে তারা গোল আকৃতি হয়ে বসে থাকে। সাম dig a hole in mud and lay their eggs in that and coil around them to protect them, এটা হচ্ছে ইকথায়োপসিস এই কাজটা করে থাকে। তারা মাটিতে গর্ত খুঁড়ে ডিম পাড়ে এবং তার চারপাশে কয়েলের মতো গোল হয়ে তারা বসে থেকে ডিমগুলিকে পাহারা দেয়। তারপরে এক্স গ্লুড টু বডি অর্থাৎ আঠার মতো মিউকাস নিঃসরণ করে তারা তাদের শরীরে ডিমগুলিকে আটকে রাখে। মেনি স্পিসিস গ্লুড দেয়ার এগ ইন নেক, অর্থাৎ তারা ঘাড়ে আঠার মতো করে তাদের ডিমগুলিকে আটকে রাখে। তারপরে থাই, নেক, থাই অ্যান্ড দেয়ার পার্ট অফ দ্য বডি, অর্থাৎ
থাইয়েও আটকে রাখতে পারে অথবা শরীরের যে কোনো অংশে তারা ডিমগুলিকে গ্লুর সাহায্যে অর্থাৎ মিউকাস এক ধরনের তার সাহায্যে আটকে রাখে। এক্সাম্পল হচ্ছে ডিসমো ন্যাথাস গ্লুড দেয়ার এগস টু নেক, দেখতে পাচ্ছ তোমরা এই চিত্রটাতে। এবং এক্সাম্পল অ্যালাইটেস গ্লুড দেয়ার এগস ইন থাই, এই যে থাইয়ে তাদের এগকে আটকে রেখেছে। তারপরে এগস ইন ব্যাক পোলচেস অর্থাৎ ইন ইন ব্রিডিং সিজন, অর্থাৎ যখন তাদের ডিম পাড়ার সময় হয় ব্রিডিং সিজনে স্কিন বিকাম থিক ভাস্কুলার গ্যান্ডুলার, অর্থাৎ তাদের যে চামড়া রয়েছে সেই চামড়া হচ্ছে বিরাট একটা গহ্বরে পরিণত হয় এবং সেখানে মেল প্রেসেস এগ অন ফিমেল ব্যাক, অর্থাৎ ফিমেলের ব্যাকে মেলেরা ওই এগটাকে প্রেস করে দেয় এবং অ্যাম্ফিবিয়ান উইথ দিস ক্যারেক্টারিস্টিক ইজ কল্ড মার্সুপিয়ালস, অর্থাৎ উভচরের এই যে বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যটাকে মার্সুপিয়ালস বৈশিষ্ট্য বলা হয়। উদাহরণ হচ্ছে পিপা, এটা হচ্ছে সুরিনাম টোড, এই টোডরা এই কাজটি করে থাকে। Eggs develop and hatch in different organ body, অর্থাৎ সাম ইউজ বাক্কাল ক্যাভাইটি, এই যে বাক্কাল ক্যাভাইটিতে তারা তাদের হ্যাচিং করে, ডিমগুলিকে পরিস্ফুটন ঘটায় এবং তাদের শরীরেই সেটাকে বহন করে, যেমন হাইলাম ব্যাটস। সাম ইউজ স্টমাক, এক্সাম্পল হচ্ছে রিওব্যাট্রাকাস। সাম ইউজ ভোকাল স্যাক্স, এই যে কেউ ভোকাল স্যাক্সে তাদের ডিমগুলিকে বহন করে, উদাহরণ হচ্ছে রিনোডার্মা। তাহলে আমরা এতক্ষণ দেখতে পেলাম কিভাবে তারা ডিমগুলিকে প্রোটেক্ট করছে ডিরেক্ট কেয়ারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। তারপরে ওভিভি পেয়ারিটি, অর্থাৎ এরা এগ লেইট বাট বাট রিটেইন ইন ওভিডাক্ট অ্যান্ড গিভ বার্থ টু ইয়াং ওয়ান্স, অর্থাৎ তারা ডিম ডিম পাড়ে কিন্তু তারা রিটেইনড ওভিডাক্ট, অর্থাৎ একটা ওভিডাক্ট মানে হচ্ছে ডিম্ব যে নালী রয়েছে সেই ডিম্ব নালীর সাহায্যে তারা সেই ডিমগুলিকে ফুটিয়ে বাচ্চা প্রসব করে। এবং এখানে আমরা সেই প্রাণীটাকেই দেখতে পাচ্ছি যে ডার্মোফিস এটার উদাহরণ। এই ডার্মোফিস এই কাজটি করে থাকে, তারা ডিম পাড়ে কিন্তু সেটাকে আবার ওভিডাক্টের এমন একটা ডাক্টে তারা পারে যে সেটা গিভ বার্থ টু ইয়াং ওয়ান্স, অর্থাৎ সেখান থেকে একটা নতুন প্রাণী জন্ম লাভ করে। তো ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। পরবর্তীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।